আচ্ছা, ইউজির এই পিকচারটা তো আপনারা অলরেডি দেখেছেন, এটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং তার সাথে এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এক্স অথবা টুইটারের ভিতরে। এখন সর্বপ্রথমে যখন আমি এই পিকচারটা দেখেছিলাম তখন মনে করেছিলাম যে এটা একটা এআই জেনারেটেড পিকচার এবং এইটা জাস্ট ভাইরাল হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই এটা সবাই দেখে ইউজি মনে করতেছে এবং তারা বেশি বেশি করে প্রমোট করতেছে। বাট অরিজিনালি এইটা কিন্তু ইউজি। এটা জানার পরে আই ওয়াজ শক বিকজ অফ এখানে যদি আপনি খুব ভালো করে ইউজির চেহারাটা দেখেন তাহলে এখানে সুকুনা, গোজো, নানামি এই সকল ক্যারেক্টারকে একসাথে মিক্স করে একটা ফেস তৈরি করে ইউজিকে বানিয়ে দেওয়া হয়েছে এইটা মনে হচ্ছে। আর এই যে ইউজিকে দেখানো হয়েছে, ইউজির বয়স কিন্তু এই সময়ে প্রায় 80 বছর এবং নোবারাকেও কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে, যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো দুজনের ভিতরে এত পার্থক্য কেন? সো জুজুৎসু কাইসেন মডিউল ফাইনাল চ্যাপ্টার চলে এসেছে এবং এইখানে আমাদেরকে দেখানো হয়েছে ইউজিকে, নোবারাকে এবং তার সাথে আরো অন্যান্য সকল ক্যারেক্টারকে। এবং এই চ্যাপ্টারের ভিতরে আমাদেরকে এইটাও জানানো হয়েছে যে ইউজি কিসের জন্য এত ইয়াং, বিকজ অফ সে খেয়েছিল ডেড পেন্ডিং, যার ফলে তার বয়সটা আর বাড়তেছে না এবং সে এখন বর্তমানে মানুষ এবং কার্স অবজেক্ট এই দুইটার মধ্যখানে অবস্থান করতেছে। এখন জুজুৎসু কাইসেন মেইন স্টোরি থেকে মডিউলের ভিতরে বেঁচে আছে সর্বমোট 4 জন, যাদের মধ্যে নোবারা, ইউজি, তোদো এবং উই উই। এখান থেকে আমরা জানতে পারি মেগুমি মারা গেছে এবং এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো ইউজি তার মৃত্যুর পরে একটা কার্স অবজেক্টে পরিণত হবে, যেমনটা আমরা সুকুনাকে দেখতে পাচ্ছিলাম তার কার্স ফিঙ্গারের রূপে। এর মানে ইউজি জুজুৎসু কাইসেনের ভিতরে সব সময় এক্সিস্ট করবে একটা কার্স অবজেক্টের ফর্মে। আর যেহেতু এখন বর্তমানে জুজুৎসু কাইসেন ইউনিভার্সে কোনো ধরনের সরসরার তৈরি হবে না, সো হিউম্যানিটির লাস্ট হোপ হিসেবে ইউজির কার্স টেকনিক গুলো হিউম্যানিটিকে হেল্প করবে।